আজকে রুমি আর মীরা ম্যাজিক্যাল ক্যাসেলে যাবে। ওয়াও, চলো দেখা যাক কে কোন ক্যাসেলটা পাবে। প্রথমে কে আসবে? আমি। তাহলে চাবিটা বের করো। ওয়াও, আমি গোল্ডেনটা পেয়েছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম। কি দারুণ! আর এই যে তোমার গোল্ডেন আউটফিট, এটা অসাধারণ। মীরা, এবার তোমার পালা। দারুণ! ওয়াও, আমার কাছে সিলভার কি আছে। ও, আর এই যে পোশাকটা পেয়ে গেছি। তাহলে আমরা কি এবার আমাদের ক্যাসেলগুলো খুলবো? হ্যাঁ, চলো করা যাক। এই যে আমি খুলছি। এটা কাজ করেছে। আমি একবার ট্রাই করে দেখি। ওয়াও, এখানে কত জায়গা আছে, কিন্তু এখানটা একটু সাজাতে হবে। চিন্তা করো না, আমরা এক্ষুনি সব ঠিক করে দেব। চলো দেখা যাক ভেতরে কি আছে। তাহলে এখানে ক্লিয়ার ভিউ আছে আর গোল্ড গ্লিটার। আমরা এইভাবে মেঝেতে আঠা দিয়ে একটা গ্রিড প্যাটার্ন বানিয়ে নেব আর ব্রাশ দিয়ে ছড়িয়ে দেব। এরপরে আমরা একটু গ্লিটার ছিটিয়ে দেব। একটা হেয়ার ড্রায়ার নাও আর বাকি গ্লিটার গুলো সরিয়ে দাও। আমাদের মেঝেতে একটা সুন্দর প্যাটার্ন হয়ে গেছে। এটা খুব চকচকে। এই নাও, চশমা পরো। এবার ঠিক আছে। এরপর কি দেখো, আমি সিলিকন মোল্ড নিয়ে নেব। হট গ্লু দিয়ে ভরে দেব, তারপর একটু শুকিয়ে নেব। আমি এটাকে বের করে নেব আর ওপরে গোল্ড পাউডার লাগিয়ে দেব। এই সুন্দর জিনিসটা দেখো। আমি এগুলোকে দেয়ালে ঝুলিয়ে দেব আর প্রিন্টেড উইন্ডো কাটআউট লাগিয়ে দেব। চলো এই দেওয়ালটাও সাজানো যাক। আমার একটা গোল্ড কর্ড লাগবে। আমি দেয়ালের ঠিক মাঝখানে আঠা দিয়ে এটা লাগিয়ে দেব আর নিচে একটা সুন্দর গোল্ড রিবন লাগিয়ে দেব। ওল্ড ফ্যাশন ফ্রেমের মধ্যে কয়েকটা ছবি। আমার কাছে সিকুইন ফ্যাব্রিকও আছে। আমরা এটা থেকে একটা সুন্দর কার্টেন পেয়ে গেলাম। ওয়াও, সবকিছু চকচক করছে আর জানলা থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কার্টেন গুলো বেশ দারুণ। দেয়ালের ছবিগুলো দারুণ লাগছে, একেবারে অসাধারণ। তুমি ছাদটাও সাজিয়ে দিয়েছো। ধন্যবাদ ক্রাফটিলু। এটাই হলো একটা আসল প্রিন্সেসের ক্যাসেল। ব্রাভো মীরা, চলো আরো একটু ঘোরো। ওয়াও, ফিতেগুলো কি সুন্দর। আমরা এটা দিয়ে একটা সুন্দর বেসবোর্ড বানাবো। চলো এটাকে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিই। কি সুন্দর। আর এখানে কি হবে? একটু গ্লিটার দিয়ে সাজালে কেমন হয়? আমার এটা খুব ভালো লাগে। প্রথমে দেয়ালে হোয়াইট মার্কার দিয়ে প্যাটার্ন বানিয়ে নাও। এটাকে হোয়াইট গ্লু দিয়ে ঢেকে দাও আর একটু গ্লিটার ছিটিয়ে দাও। আর এই যে আমরা ডিজাইনটা পেয়ে গেছি। আমার খুব ভালো লেগেছে। সবকিছু খুব চকচক করছে। চলো একটা জানালা লাগানো যাক। এটা দারুণ দেখতে লাগছে, কিন্তু এই মেঝেতে ডান্স করা যাবে না। কোনো ব্যাপার না, চলো সিলভার পলিমার টাইলস দিয়ে ঢেকে দিই। ওয়াও, এটা খুব নরম, কিন্তু এখানে খুব একটা আলো নেই। আমার কাছে একটা সুন্দর শ্যান্ডেলিয়ার আছে, দেখো। ওয়াও, আমাদের ঠিক এটাই দরকার। সুন্দরী, তুমি কি আমার সাথে ডান্স করবে? আনন্দের সাথে। আমার মনে হয় আমি ক্লান্ত হয়ে গেছি। আমার পাটা সত্যি ব্যথা করছে। একটু বসো রুমি। ধন্যবাদ। এখানে অস্বস্তিকর লাগছে। আমার কাছে একটা আইডিয়া আছে। একটা প্লাস্টিকের বোতল আর একটা মার্কার নিয়ে নাও। একটা বাঁকা ব্যাকরেস্ট এঁকে নাও আর লাইন বরাবর এটা কেটে নাও। একটা প্যালেটের মধ্যে একটু গোল্ড অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে নাও আর বোতলের বাকি অংশটা রং করে দাও, ভেতরে আর বাইরে দুদিকেই, যাতে কোনো ফাঁকা না থেকে যায়। এবারে সিটটা বানাতে হবে। কুইল্টেড গোল্ড ফ্যাব্রিক নিয়ে নাও আর একটা ছোট সার্কেল কেটে নাও। ভেতরে হলো ফাইবার ঢুকিয়ে দাও আর গোল্ড ফ্যাব্রিক দিয়ে ঢেকে দাও। ব্যাকরেস্টটাও এই ফ্যাব্রিক দিয়ে ঢেকে দাও। গোল্ড কর্ড নিয়ে ক্রাউনের চারপাশে লাগিয়ে দাও। এটা সরিয়ে দাও আর স্টোনটাকে স্ট্যান্ডের ওপর রেখে দাও। এম্বেলিশমেন্ট আর স্টোন দিয়ে পায়াটা সাজিয়ে দাও। পিছনে আর পাশের দিকেও স্টোন আর গোল্ডেন ডেকোরেশন দিয়ে সাজিয়ে দাও। এই সুন্দর স্টোনটা রুমিরই পাওয়ার যোগ্য, আর এখানে রাখলে এটা ভালো লাগবে। ওয়াও, এটা কি আমার জন্য? অসাধারণ। ক্রাফটিলু, এখানে এসো। এই যে একটা মূর্তি, একটা ছোট টেবিল আর কিছু ট্রিট। তোমার আর কি ইচ্ছে আছে প্রিন্সেস? আমি এক কাপ চা চাই। এই নাও ম্যাম। ধন্যবাদ। আমি বোর হয়ে যাচ্ছি। আমি এখন কি করব বুঝে গেছি। আমি একটা কনসার্ট করতে চাই। বন্ধুরা ভিতরে আসো। হাই রুমি, আমরা তোমার জন্য আমাদের সুপার হিট গানটা গাইতে চলেছি। তৈরি? চলো তাহলে। এটা তো দারুণ। তোমরা সত্যি অসাধারণ। হ্যাঁ, আমরা জানি। আমি ভাবছি মীরা কি করছে। এখানে কতগুলো বাক্স আছে। চলো না এগুলো খুলি প্লিজ। ও ক্রাফটিলু, আমাকে সাহায্য করো। আমাকে তোমার হাতটা দাও।
এখানে অনেক কিছু আছে, আমি এগুলো নিয়ে কি করব? চলো তোমার জন্য একটা আলমারি বানাই। আমি একটা সিলিকন মোল্ড নিয়ে নেব আর উপরটা জেল পলিশ দিয়ে ঢেকে দেব। ইউভি ল্যাম্পের নিচে এটা শুকিয়ে নেব। এটা শুকিয়ে যাবার পরে এমবেলিশমেন্টটা সিলভার কালারে রং করে নিতে হবে। আমি এখানে কিছু ম্যাজিক করতে পারবো। টাডা! দারুণ! আমরা এরকম আরো কয়েকটা সাজানোর জিনিস বানিয়ে নেব আর এগুলোকে ওয়ার্ড্রোবের জয়েন্টে লাগিয়ে দেব। একটা র‍্যাক নিয়ে নেব আর হ্যাঙ্গার গুলো ঝুলিয়ে দেব। আমাদের এরকম একটা কেসও লাগবে। ওপরে একটু আঠা লাগিয়ে দেব আর সিলভার ফোম শীট লাগিয়ে দেব। এটা পোডিয়াম হবে। ঢাকনার অর্ধেক অংশটায় ফয়েল লাগিয়ে দাও আর এটাকে সোজাভাবে দাঁড় করিয়ে দাও। দেখো আয়নাটা কি সুন্দর। চলো এটা মিরর ঘরে রাখা যাক। ওয়াও, আয়নাটা খুব বড়। দাঁড়াও, এই নাও তোমার ওয়াকিং ক্লোজেট। ওহ, এটা তো দারুণ। এখন আমি আমার জিনিসগুলো এখানে রাখতে পারবো। জুতো, গয়না আর বাকি জিনিসগুলো সবকিছু একদম ফিট হয়ে গেছে। আমাকে আমার পোশাকগুলো ঝোলাতে হবে। আমরা এক্ষুনি এগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেব। সবকিছু ঠিক আছে। আমি আজকে কোনটা পরবো? হয়তো এটা। ও হ্যাঁ, এটা খুব সুন্দর। তোমার কি মনে হয় আমাকে এটা মানিয়েছে? নিচে কমেন্টে জানাও। আমাকে এটা পরে দারুণ লাগছে। এই পোশাকটা রানওয়েতে দারুণ লাগবে। আমি আরেকবার নিজেকে দেখে নিই। ও, আমাকে খুব সুন্দর দেখতে, তাই না? ক্রাফটিলু, আমাকে একটা ছবি তুলে দেবে? অবশ্যই। বলো চিজ। তোমার জন্য একটা প্যাকেজ আছে। ওয়াও, তো ব্রাইট। এবার ঠিক আছে। ওয়াও, এটা সাফোরা থেকে এসেছে। কতগুলো মেকআপ, কিন্তু আমি এগুলো রাখবো কোথায়? তোমার যা যা লাগবে তুমি পেয়ে যাবে রুমি। আমার একটা প্লাস্টিকের স্ফিয়ার লাগবে। ঢাকনাটা খুলে সোনালী রং করে নাও আর একটা সার্কেল ট্রেস করে নাও। এটা কেটে নাও আর হেমিস্ফিয়ারের উপরে এই সার্কেলটা আঠা দিয়ে লাগিয়ে দাও। অরিও শেপের একটা মিরর, তুমি কি এটা কখনো দেখেছো? আর আয়নাটা টেবিলের উপর আঠা দিয়ে লাগিয়ে দাও। আয়নার নিচটা পিঙ্ক ফোম শীট দিয়ে ঢেকে দাও আর ওপরে গোল্ড বিটস দিয়ে সাজিয়ে দাও। ধার বরাবর একটা সোনার কর্ড দিয়ে ভ্যানিটি টেবিলটা সাজিয়ে দাও আর একটা পিন বেস নিয়ে নাও। পিনগুলো বের করে নাও আর বেসটাকেও সোনালী রং করে দাও। এরকম 4টে ডিটেল বানিয়ে নাও। কিছু ডেকর আর স্টোন দিয়ে সাজিয়ে দাও। আমার মেকআপ লাগবে, তাই আমি সেটা কিট প্যালেট থেকে নিয়ে নেব। ভ্যানিটির ওপরে আইশ্যাডো, লিপস্টিক, ব্লাশ আর একটা ব্রাশ রেখে দেব। এই সুন্দর ভ্যানিটি টেবিলটা একটা ক্যারেজের মতন দেখতে লাগছে। রুমি, দেখো কি দারুণ। আমি আমার পারফিউমটাও এখানে রাখবো। আর লোশনটা ভুলো না। আমি আমার নতুন মেকআপটা ট্রাই করতে চাই। আমি তোমার মেকআপটা করে দিচ্ছি। প্রথমে আমি লিপস্টিক লাগাবো, তারপর একটু ব্লাশ লাগাবো আর আমি বেগুনি আইশ্যাডো লাগাবো। সব শেষে পারফিউম। আমাকে দেখতে দারুণ লাগছে। ও, ওপরে কে আছে? এটা তো ডার্টি। এখানে এসো সোনা। একটা প্রিন্সেস এরকম নরম বালিশের সাথে একটা সুন্দর বিছানা পাওয়ার যোগ্য। আর একটা বড় আয়না। আমি কিছু ফুল, একটা ছোট টেবিল আর একটা চেস্ট রেখে দেব। এটা কি আমার বেডরুম? আমার এটা বেশ ভালো লেগেছে। ক্রাফটিলু, আমি সব গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে গেছি। আমার আর ভালো লাগছে না। আমি বুঝতে পেরেছি। এখন তোমার জন্য একটা রয়্যাল সোফা বানাবো। দেখা যাক এখানে কি আছে। ওয়াও, কতগুলো মেটেরিয়াল। বাঁকা স্টিচ প্যাটার্ন নিয়ে নাও আর করিওকেটেড কার্ডবোর্ডের উপর ট্রেস করে নাও। লাইন বরাবর কেটে নাও আর একই শেপের মাপে ফোমটা কেটে নাও। কার্ডবোর্ডে ফোমটা আঠা দিয়ে লাগিয়ে দাও। এটাকে বেগুনি ফ্যাব্রিকে মুড়িয়ে দাও। তারপর সিলভার সিকিন ফ্যাব্রিক দিয়ে ঢেকে দাও। এর মধ্যে কয়েকটা পুঁতি সেলাই করে লাগিয়ে দাও। ফোম পেপার দিয়ে একটা বেস বানিয়ে নাও আর পেছনে আঠা দিয়ে লাগিয়ে দাও। তার কাজটা সুন্দর রিবন দিয়ে সাজিয়ে দাও। পায়াগুলো লাগাও আর এটা তৈরি। ওয়াও, এটা কি সত্যি আমার সোফা? এটা কি সুন্দর আর বেশ নরম। একটু বসে দেখি। ও, এটা তো বেশ আরামদায়ক। এই যে একটা হান্ড্রেড ফিগারিন, একটা কসমেটিকের শেলফ, একটা ক্রিস্টাল স্লিপার আর কলম। একদম আসল ক্যাসেলের মতো। ও, মনে হয় আমার খিদে পেয়েছে। তোমার জন্য আমার কাছে কিছু আছে। ওয়াও, ওয়াও, কত খাবার। এটা কি আমার জন্য? এগুলো বেশ সুস্বাদু লাগছে। অনেক খেয়ে ফেলেছি। এবার একটু ঘুমিয়ে নি। মীরা, তুমি কি ঘুমাচ্ছ? আরে ওঠো। কে? আমি না।
আমি সবে মাত্র শুয়েছিলাম। সামনে আমাদের একটা শো আছে, চলো তৈরি হই। ঠিক, তোমার যে পোশাকটা পছন্দ বেছে নাও। আমার মনে হয় না এগুলোর মধ্যে একটাও আমাকে মানাবে। ঠিক আছে, তাহলে একটা ফার কোট বেছে নাও। আমার এটা চাই, এটা আমাকে দারুণ মানাবে। চলো পরে দেখা যাক। ওয়াও, এটা তোমাকে দারুণ মানিয়েছে, আর তোমাকেও খুব ভালো লাগছে। আমার ক্যাসেলটা দেখতে যাবে? চলো যাই। আমার ক্যাসেলে স্বাগত। এই সব মেকআপ তোমার? অসাধারণ। আমি তোমাকে মেকআপ করে দেব। অবশ্যই। ব্লাশ, আই শ্যাডো, একটু পাউডার, একটুখানি লিপস্টিক লাগিয়ে দেব। ঠিক আছে, এবার তুমি দেখতে পারো। আমাকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। এবার শো এর সময়। আমি একটা ক্যান্ডি স্ট্যান্ড নিয়ে নেব। একদিকে গোল্ড গ্লিটার ছিটিয়ে দেব, আর অন্যদিকে সিলভার। ওয়াও! আমি ঝর্ণার দুদিকে দু রকম পাথরের রাস্তা বানিয়েছি, একটা গোল্ড আর একটা সিলভার। এটা দেখলে সবার প্রথমে রুমি আর মীরার ক্যাসেলের কথাই মাথায় আসে। দারুণ মেয়েরা, দারুণ শো হয়েছে। আমাদের সিলভার হাউস নরম আর চকচকে, আর গোল্ডেন হাউস ওয়ার্ম আর খুব সুন্দর। তোমাদের কোন ক্যাসেলটা বেশি ভালো লেগেছে, গোল্ডেনটা নাকি সিলভারটা? নিচে কমেন্টে জানাও। টাটা।